আমাদের এখানে একটা পরিবার আছে বিশাল বড়, তার মধ্যে দুটো মহিলা আছে, ঠিক আছে, 8 বুড়ি হয়ে গেছে, ঘাটের দিকে পা চলে গেছে। আমাদের খাওয়া পড়া মাখা দেখলে বাবা পেছন জ্বলে যায়, একদম নিচ থেকে ওপর অব্দি পুরো জ্বলতে থাকে। ওদের ওরা খায় না, ওরা মাখে না, ওদের ছেলেমেয়েরা পড়ে না, এত জ্বলন, বুঝতে পারছো? আশা করছি সব এলাকাতে থাকে, কারণ ইউটিউবাররা যারা আছে সবাই মোটামুটি শুনি তো, সবার মধ্যেই আছে, আমাদের এখানে বেশি আছে। আর যারা চেনা মানুষ তারা তো বুঝতেই পারবে যে কাদের পেছন জ্বলে। আমি মাংস খাচ্ছি, আমি মাছ খাচ্ছি, আমি একটা জিন্সের প্যান্ট পরে যাচ্ছি, বাবা দেখলে একদম কোনোদিন দেখেনি, জন্মে কেউ মানে পড়ে না, এই প্রথম আমি বললাম, তাই জন্য ওদের মতো তো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো, তার জন্য এত সব ছেঁচড়ার দল। এগুলো ছেঁচড়ামেই বলবে, ভদ্রমেই নয়। আমরা কোনো পেছনে লাগতে চাই না, লাগার হলে মুখোমুখি সামনাসামনি লড়বো, পেছনে মানে পেছন জ্বালানো মাল আমরা নই। এরা হলো সব পেছনে পেছনে কাঠি মারার ওস্তাদ। ক্ষমতা কতদূর জানা আছে, আসল জায়গায় গেলে ক্ষমতা সব বেরিয়ে যাবে। তখন একদম বুশ করে যেমনি একটা বেলুনকে ফাটিয়ে দিলে যেমনি হয় সেরকম হয়ে যাবে। মানুষটা এলাকার মধ্যে থাকে, সবাই সবার বাবা ছেলে মেয়ে সবাই সবার সমান না, এখানে তা নয়। এখানে আমার ছেলে মেয়ে খুব ভালো, বাবা মানে সতীর বাচ্চা সব, আর অন্য ছেলে মেয়ে সব অসতীর বাচ্চা বের করেছে, এইরকম সব মানে শয়তানের দল। যদি তাদের হিস্ট্রি শোনানো যায় তাহলে বুঝতে পারবে কত সব সতীর দল। হিস্ট্রিগুলো আমরা তো এখানে 30 বছর রয়েছি, সবার সব জানি। এইরকম সব শয়তানের বাচ্চা। শুধু ভাবি ভগবান এটাকে মানে নেবে না, অরুচি জানি আমি। মানে কি বলবো, উপরে চলে যাওয়ার বয়স, তারা এখন লোকের মেয়েদের দেখলে জ্বলছে। তোরা কর না, তোরা পর, তোদের যদি সেই বয়স থাকে পর, শাড়ি পরে ঘুরে বেড়ানোর কি আছে? না পরে ঘুরে বেড়ানো তোকে কেউ কিছু বলতে যাবে না, আর ঠেকা পড়ে না তোদের মতো। না না আমি বলছি, এখনকার মানুষের কথা বলছি, যে একটা কিছু করলে আমাদের এখানে সব এলাকায় জলে, ওদের ছেলেমেয়েরা করলে ভালো, আর অন্যের লোক করলে তখন গেল। তাই বলছি, কি বলবে আর কি করবে। আমরা তো সামনে ওপেন বলি, পেছন জ্বালানোর কথা বলি না কাউকে। আমরা যা করি দেখিয়ে করি, তোদের মতো লুকিয়ে করি না, এটা মাথায় রাখিস। মহাষষ্ঠীর সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। এই এখন সকাল সকাল গিয়ে গোড়াবাজার থেকে বাজার করে নিয়ে আসলাম, বুঝলে? অনেক কিছু বাজার নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, কারণ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। টমেটো নিয়ে এসেছি, চাল কুমড়ো নিয়ে এসেছি, কাঁচকলা নিয়ে এসেছি, লাল শাক নিয়ে এসেছি, আদা রসুন তো নিয়েই এসেছি, পটল আর উচ্ছে, আর ওইদিকে কি তুলে রাখলো বাবা, পেঁয়াজ, এইসব সব নিয়ে আসলাম। এই দেখো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আরও জিনিস কিছুটা তুলে ফেলেছে মা। এলাকা এখানে রয়েছে টমেটো, একটুখানি নিয়ে এসেছি চিকেন, একটুখানি না অনেকটা চিকেন নিয়ে এসেছি, যেহেতু মানে চিকেনটা করে রাখলে না মানে যখন তখন বার করে খাওয়া যায়। মা বলেছে, অভিযোগ জানিয়েছে যে আমি বারবার রান্না করতে পারবো না, অন্য সময় যেমনি আমি এবেলা ওবেলা সেবেলা যতবার বলি ততবার রান্না করি, মানে আমরা বলি না, কিন্তু মা টাটকা টাটকা খাওয়াতে পছন্দ করে, তার জন্য সবসময় শুধু টাটকা টাটকাই রান্না করার জন্য, গরম গরম আর কি খাওয়ার জন্য সব মানে সকালবেলা একবার রান্না করে, আবার দুপুরের দিকে কোনো সময় যদি না থাকে তাহলে আবার করে, আর আবার না সন্ধ্যেবেলা থেকে চালু হয়ে যায় রাত্রিরেরটা, তাহলে হলো অনেকবারই রান্না করে। তাই জন্য মা বলেছে একবারে যা করবো, নয় মাছ না মাংস, যা করবো সকালবেলা আমি করে রেখে দেবো, রাত্রিবেলা আমি আর কিছু করতে পারবো না, শুধু রুটিটার বা ভাত যা হবে ওইটুকুনি শুধু করবো। মানে ঠিক আছে, তার জন্য বেশি করে চিকেন নিয়ে এসেছি।
মাছটা গোড়াবাজারে ভালো পাওয়া যায় না, তাহলে মাছ নিয়ে নিই, কালকে দেখি মাছ আনতে যেতে পারি। আর এদিকে এখন মা বিছানা গোছাচ্ছে। আর আজ আমাদের পাতবে হলো এই যে নতুন চাদর। দেখাও মা কি কালারের চাদর নিয়ে এসছো, দেখাও তো নি। পুজোয় কি কিনলে সেটাই তো দেখালে না। এই চাদরটা কিনে নিয়ে এসছি, কালারটা কেমন হয়েছে বললো। হ্যাঁ, আর ডিজাইনটা দেখো, এই যে বালিশের ওয়ারের না ডিজাইনটা, এই যে পুরো সাইডটা কুচি 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 দেওয়া। অনেকেই অনলাইনে কিনতে ভালোবাসে, কম টাকায় হয়ে যায় নাকি, আমি শুনি সবার কাছে। কিন্তু সত্যি কথা বলতে অনলাইনের কোয়ালিটি আর এই কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এর সঙ্গে অনলাইনের মালের তুলনা, যারা ভালোবাসে অনলাইনে জিনিস কিনে তাদের কথা বাদ দাও, আমি একদমই পছন্দ করি না অনলাইনে হাতে দেখে কেনা যায় না। আমি জিনিস এরকম খুলে খালে ভালো করে সুন্দর করে দেখে তারপরে নেব। ওই অনলাইনে কি বাষ্পবন্দি করে আসবে, তারপরে পেমেন্ট করে দেওয়ার পর কি দেখবো, আবার তাকে সেটাকে পাল্টা, ওসব ঝামেলা হাতে আমি নেই। কিন্তু এই চাদরটা যেমনি বড় আর সেমনি খুব ভালো, মানে সুতিটা মানে কী বলবো, এত মোলায়েম এত সুন্দর, মানে আর একদম পাতলাও নয় কিন্তু মোটা, একদম খাপ্পি মালটা, খুব সুন্দর চাদরটা হয়েছে। আর কালারটাও তো অপূর্ব সুন্দর হয়েছে। না পাতলে পেতে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে, তাই তো আমি রেডি করি। এইদিকে করতে থাকুক, বাবাকে ওখানে পাখা চালিয়ে দিয়েছি, বলেছি বসতে, কি করে জানি না, হ্যাঁ হ্যাঁ বলে কিন্তু বসতে চায় না। এটা হলো আমার বাবার সমস্যা। আর আমি এখন করব লেবুর জল। খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, হজম করতে হবে তারপর নেক্সট বার খাওয়ার জন্য। সকালবেলা কিন্তু আমার টিফিন খাওয়া হয়ে গেছে, সেটা এখনও তোমাদের বলিনি। মায়ের রান্না বান্না কমপ্লিট। এই যে এখানে দেখো রান্না করে এই যে রেখে দিয়েছে। আজকে আমাদের হয়েছে ডাল, উচ্ছে আলু ভাজা আর কুদরি ভাজা। সকালবেলা এই আইটেম হয়েছে, রাত্রিরে অন্য কিছু ব্যবস্থা আছে, সেটা ক্রমশ প্রকাশ্য এখন একদম নয়। ও চিকেন, এটাকে খুলে ধোয়াধুয়ি করবো, কিন্তু যেহেতু এখানে বাসন আছে ওর জন্য আমি এখন ওটা ধুতে পারছি না, এখানে রেখেছি। মা বললো আমি কিছুটা বাসন মেজে নিই, তারপরে তুই ধোয়াধুয়ি করিস, ততক্ষণ লেবুর জলটা সেরে নে, মানে করে নে। ঠিক আছে, দেখি আবার কি হলো। ঝগড়া অশান্তি নট পুজোর সময়, একদম ঝগড়া অশান্তি নয়। মা শুধু বাবার সঙ্গে রেগে যায়, বাবা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কোথায় উঠে কোথায় চলে যাবে। মা উঠে যেতে চাইছে, কোথায় উঠে যাবে সেটা বলো। এত তাড়াতাড়ি ওপরে ওঠার রাস্তা তোমার জন্য তৈরি হয়নি, এটা বুঝতে হবে। পুজো ঘন্টার দিনে উল্টোপাল্টা কথা বলছে, দেখো আসলে বাবা একটু প্রবলেমেটিক, তো ওই জন্য বাবার ওপর শুধু রেগে যায়, কারণ বাবা কথা শুনতে চায় না। সকাল থেকে আমি যখন থেকে বেরিয়েছি তখন থেকে দাঁড়িয়ে রয়েছে। মা আবার একটু শুতেও পারছে না, ভোরবেলা উঠেছে। মা বলছে যে একটু দুজনে মিলে, মানে মা বাবাকেও বলছে যে শুয়ে পড়ি তারপরে উঠে কাজ করবো। সে এক জায়গায় বাইরে কোথাও, তারপর মা টেনশনে ঘুমাতেও পারছে না, কোথায় চলে যাবে এদিক ওদিক, মানে নিচে যাবে কি ওপরে যাবে কোনো ঠিক নেই। তার জন্য মা টেনশানও। মা বলছে তাই এরকম করলে কি ভালো লাগে, যে শুয়ে আছে বাবা সেও শুয়ে আছে, আমার চিন্তা নেই যে সামনেই রয়েছে, তাকে দেখতে না পেলে তখন টেনশন হয় না। আমার বাবা কি বলো তো, ভালো জিনিস খেতে চায় না। দেখো 3টে লেবু নিয়ে নিয়েছি, লেবুর জল করবো, বলছে আমি খাবো না, এটা জোর করে দিতে হবে, অন্য কিছুর বেলা বলতে হয় না। তুই ভালো মন্দ সেদিনকার জন্য মোগলাই নিয়ে এসছি, অন্য সময় ভাতের বেলা বলে কি খেতে পারবো না, ঠিক আছে। এবার আমি নিয়ে এসছি সবার মাথা পিছু একটা গোটা করে, কিন্তু মানে গোটা মোগলাই কিনে, কিন্তু বাড়ি নিয়ে এসে আমি বলছি বাবা তুমি খেতে পারবে না মনে হয়, বলছে কি না না পারবো, চেষ্টা করলে পারবো। আবার বলছে চেষ্টা করলে পারবো, তাহলে করো চেষ্টা। এই দেখো লেবুর জল কমপ্লিট, 1 2 3 দেখো ভাগ ভাগ করা আছে, মানে আমাদের সব আইটেম দেখেছো। এইটা হলো আমি নর্মাল জলে খাবো, তার জন্য আমার এটা হলো বাবা হাফ ঠান্ডা হাফ গরম, ওই জন্য বাবার এইটা এখনও ঠান্ডা জল মিশিয়েছি, দেখো দেখলে বুঝতেই পারবে। এটা এখনও নর্মাল জল মেশাবো, আর এটা বেশিটা ঠান্ডা মায়ের, এর মধ্যে অল্প একটু নর্মাল জল মেশাবে, তার জন্য এইরকম কাটিংয়ের সব
মানে তোমরা ভাববে এইটাই বেশি, এটাই কম, আবার এটা এরকম কেন। না ধরো তোমারটা নয়, এই কথাটা যদি মায়ের সামনে বলি তখন বলবে ওই জন্য 2-3খানা আইসক্রিম মেরে দিচ্ছিস। আইসক্রিম দেখো আলাদা, ঠান্ডা মানে ধরো কোনো কোল্ড ড্রিঙ্কস আলাদা জিনিস, ঠান্ডা জল আমি খেতে পারি, ঠান্ডা জল। তারপর বরফের আইসক্রিম, যেরকম বরফের আইসক্রিম, এমনি কাঠি আইসক্রিম করবো যেগুলো চকোবার কুলফি ওগুলো ঠিক আছে, যেগুলো একটু ভালো ভালো আইসক্রিম। কিন্তু ওই যেগুলো ধরো ওই যে একদম অরেঞ্জ ম্যাঙ্গোর যে একদম কাঠি বরফের আইসক্রিমগুলো না, ওগুলো খেলে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, আমি একদম খেতে পারি না। কী বলে এইসব যদি মায়ের সামনে বলি না তখন ব্যাস ভড়কে উঠবে আমার ওপর। হ্যাঁ আইসক্রিম খেলে তখন তোমার কষ্ট হয় না, তখন তোমার গলায় কিছু হয় না, শুধু তোমার ঠান্ডা জল খেলেই হয়। যার যেটা হয় সেটা বলে যাচ্ছি, তাই না? আমার যেটা প্রবলেম হয়, সবার তো সব কিছু তো অ্যালার্জি নেই। কেউ বেগুন খেলে অ্যালার্জি হয়, কারোর ডিমে অ্যালার্জি হয়, আবার কারোর কিছু না খেলেও অ্যালার্জি হয়। মাংসটা ধুতে চলে এসেছি, থালা বাসনগুলো সব সরিয়ে দিয়ে মাংসটা ধুয়ে নিই। বলো, হয়তো আবার জোড়া রেখে দিয়েছে, অবশ্য টানলে ছিঁড়ে যাবে, অসুবিধা নেই। দেখো এই দেখো মা চাদর পেতে ফেলেছে সুন্দর করে, কেমন লাগছে জানিও। ষষ্ঠীতে মায়ের বোধন, এই যে আমাদেরও নতুন চাদর বিছানায় পেতে ফেলেছে সুন্দর করে। আর এই সুন্দর চাদরটা সুন্দর করে পাতার জন্য আমাকে বলে বসতে দেবে না, বলছে একদম বসবি না খাটের মধ্যে। কোথায় বসবো বলো তো? কি বলবো বলো, সুন্দর চাদর পেতেছে বলে সুন্দর করে ঘেটে যাবে, তাহলে দুপুরবেলা শোবো না বলো তো? বলছে একদম বসবি না। না আমার নাইটি ভিজা আছে ওই জন্য বলছে। কাজ করে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে। আজকে ষষ্ঠী, এখন স্নান করে পুজো দিতে যাচ্ছি। দেখো ফুল নিয়ে নিয়েছি, পুজো দেবো। প্রচণ্ড গরম পড়েছে আজকে, খুব চড়া রোদ। ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘরটার মুছে রেখে গেছি, এখন চলে আসছি পুজো দিতে। এরা খেতে বসে পড়েছি, কুদরি ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আবার রয়েছে মাছের ঝোল, মানে মাছের মাথাটা আছে, ওটা আমি খেয়ে নেব। কালকে খেতে পারিনি, বেশি হয়েছে, একটা মাথা মাছ দিয়েছে, তাই এটা বললাম রেখে দাও কালকে আবার খাবো, তাই জন্য আজকে আবার ওইটা এখন খেতে হচ্ছে। এত খাওয়া যায় বলো তো? ষষ্ঠীতে বেরোয়নি তো কি হয়েছে, এই তো আজকে খাবো চিকেন। বাড়িতে থাকলেও খাওয়া দাওয়া তো করতে হবে, পেট পুজো তো বজায় রাখতেই হবে, সেটা ঘরেই থাকি কি বাইরে। পঞ্চমীতে প্রচুর ঘুরেছি, ষষ্ঠীতে অফ, বাড়িতে খাওয়া দাওয়া, বাড়ির মানুষগুলোর সঙ্গেও তো সময় কাটাতে হবে। এখন হচ্ছে চিকেন রান্না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পাশে থাকো কিন্তু। আর কে কেমন ঘুরছো, কে কেমন খাওয়া দাওয়া করছো বলো। জাস্ট কালারটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অসাধারণ কালার হয়েছে, বুঝতে পারছো কালারটা? দেখো, ও মনে হচ্ছে না এক্ষুনি দেখে নিয়ে চলে যাই, বাটি করে নিয়ে বসে পড়ি খেতে। ওহো দারুণ, অধীর অপেক্ষায় বসেছিলাম কখন চিকেনটা এটা কাছে ধরবে। এত মাংস, এত কেউ দেয় বলো? এতগুলো খেতে পারবো না। ও লেগ পিস, কি গরম গো, জাস্ট অসাধারণ।
এবার ফার্স্ট বাইটটা দিই। হ্যাঁ, এই যে একটু কাইনি, একটুখানি আলু টুকরো, কি গরম না, হাত দিয়ে নামতে আছে। কি গরম। দারুণ। এবার একটু চিকেন লেগ পিস হবে নাকি? একদম পারফেক্ট। মাংসটা একদম নরম, আবার মেটে, আবার খাওয়া যায় বাবা। আমার মায়া সাথে পেঁয়াজও নিয়েছি, একটু পেঁয়াজ দিয়ে খাই। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দারুণ, অসাধারণ, দারুণ রান্না হচ্ছে। এই রান্না করে দেখতে হবে, অসাধারণ, হেভি টেস্টি, হেভি টেস্টি। রেডি।